আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার প্ল্যানেটের ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে আমি জালিস মোহাম্মদ সজল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওতে। সো আজকে এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং ভিডিও, আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন, কারণ এই ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে পাবেন একটা ল্যাপটপ নিয়ে কথা। হ্যাঁ, সো অনেকে এসে বলতেছে বা অনেক ভাই ব্রাদার জানতে চাচ্ছে, সজল ভাই আমার একটা 65K এর মধ্যে ল্যাপটপ লাগবে। সো ল্যাপটপটা পারফরমেন্স ভালো হতে হবে, ব্র্যান্ড তো অবভিয়াসলি ভালো ব্র্যান্ড। সো কোন ল্যাপটপটা নিব? সো ফার্স্টেই চলে আসে আগে মাথায় 65 বাজেট, Core i5 নিতে পারেন। তো আমি বলবো এখন আমার যারা শুভাকাঙ্ক্ষী অথবা আমার যারা পরিচিত ভাই ব্রাদার যারা আছেন বা আমার যে ভিউয়ার্সরা আছেন, 65K এর মধ্যে 65K লাগবে না, একটু কম হবে দাম, Core i5 না নিয়ে i3 কথা বলবো। বলতে পারেন কেন ভাই i3 কেন নিব? অবশ্যই কিছু কথা আছে, i3টা কেন নিবেন, পারফরমেন্সটা কেন আপনি খারাপ করতে যাবেন, i5 না নিয়ে i3 নেবেন, এখানেও কথা আছে। সো ভিডিওটা ফুল দেখুন, কি কারণে i3 নিতে বলবো এবং কেন বলবো সেটা বিস্তারিত আলোচনা করব ভিডিওর নেক্সট পার্টে। সো ভিডিওর নেক্সট পার্টে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা সুন্দরভাবে একটা সাবস্ক্রাইব করে দেন, বেল আইকন বাটন ক্লিক করে দেন, একটা লাইক একটা শেয়ার করে দেন। সো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সো চলেন আমরা 65K নিচের i5 না নিয়ে i3 নিতে কেন বলবো এবং কি কি কনফিগারেশন হবে সেটা আনবক্সিংও করব এবং সেটা ফুল কনফিগারটা জানাবো আপনাদের মাঝখানে, যে এই প্রোডাক্টটা নিতে পারেন, নিঃসন্দেহে নিতে পারেন। সো এইচপির একটা ল্যাপটপ আজকে দেখাবো আপনাদের। এইচপির মজার কাহিনী হচ্ছে i5 থেকে i3 তে কেন বলতেছি, কারণ এইচপির এটা 12 জেন ল্যাপটপ, 12 জেনারেশন ল্যাপটপ i3 মডেলটা হচ্ছে HP 15 সিরিজ FQ 5786TU Core i3 12 জেন। সো ল্যাপটপটা আপনার হোম ইউজার অথবা যারা ফ্রিল্যান্সিং কাজ অথবা অফিসিয়াল কাজ অথবা টুকটাক এডিটিংয়ের কাজ করছেন, নিঃসন্দেহে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন, কারণ এটাতে যে কনফিগার দেওয়া আছে অনেক i5-এর সেটা দেওয়া নেই। সো চলুন আমরা এটা আনবক্সিং করি এবং ল্যাপটপটা কেমন কি কি কনফিগার সেটা আপনাদের দেখাই। ওপেন করে ফেললাম। প্রথমেই আপনাদের ল্যাপটপ পরে দেখাই, আগে দেখাই কি কি আছে। এটাতে এইচপিতে সবসময় মনে রাখবেন দুটো পাওয়ার কেবল দেয়, দুটো পাওয়ার কেবল দেয় এবং একটা চার্জার দেয়। ঠিক আছে, এটা ব্লু প্রিন্টের চার্জার এবং চার্জারটা আপনার 45 ওয়াটের চার্জার, 45 ওয়াটের চার্জার। ঠিক আছে, ব্লু প্রিন্টের চার্জার। এখন আমরা ল্যাপটপটা বের করি। ওয়াও, এই যে আমাদের সেই হট প্রোডাক্টটা, এইটা ল্যাপটপ এবং ল্যাপটপের সাথে আমাদের ম্যানুয়াল আছে, এইচপি ইম্পর্টেন্ট প্রোডাক্ট ইনফরমেশন এখানে দেওয়া আছে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের এইচপি সিরিজের Core i3 12 জেনারেশন ল্যাপটপ। এটাতে আমরা কি কি পাবো, ল্যাপটপটা সুন্দর মতন খুলে ফেলি। সিলভার কালারের একটা সুন্দর ল্যাপটপ, দেখুন ফুল সিলভার কালার ল্যাপটপটা। কোয়ালিটি এইচপি সম্পর্কে বলাটা আসলে উচিত হবে না, এইচপি ল্যাপটপটা তো বাংলাদেশের নাম্বার 1 ল্যাপটপ হিসেবে পরিচিত, সবাই জানেন। কারণ এটা সম্পর্কে যদি বলতে যাই না তাহলে এইচপিকে আগে মানে আমি নিজে এত কিছু বলতে পারবো না, তবু বলার চেষ্টা করি। এইচপি 12 জেনারেশন ল্যাপটপটা বাজারে নিয়ে আসছে আপনার যাদের বাজেট 65K এর মধ্যে আছে, তারা যদি এই 12 জেনারেশন i3টা নেন, আপনারা 11 জেনারেশন i5 এর থেকেও কিছুটা বেটার পারফরমেন্স পাবেন। এখন বলতে পারেন কিভাবে, HP 15s FQ 5786TU Core i3 ল্যাপটপটাতে ইন্টেল যে প্রসেসরটা দিয়েছে সেটা হচ্ছে 1215U Core i3 প্রসেসর মডেলটা, 1215U। এই প্রসেসর মডেলটা কি আছে এমন যে i5 থেকে বেটার হবে? আপনারা যারা 11 জেনারেশন i5 নিয়েছেন 1135 G7 যে প্রসেসর মডেলটা, আর এটা হচ্ছে Core i3
1215U এর দুটো পার্থক্য আছে। i5টা 11 জেনারেশন ছিল 4 কোর দিয়ে, এইচপি কোর i3 ফার্স্ট টাইম নিয়ে আসলো কোর i3 6 কোর প্রসেসর দিয়ে নিয়ে আসছে আপনাদের জন্য, 6 কোর। সো বুঝতেই পারতেছেন i5 থেকে অবভিয়াসলি অনেক বেটার। আবার কি এটা থ্রেডটা কি 8 থ্রেডের প্রসেসর, 6 কোর 8 থ্রেড, এবং এটা ক্যাশ মেমোরি কত 10 MB ক্যাশ মেমোরি। আর যেটা 11 জেনারেশন i3 ছিল সেটা ছিল আপনার 4 কোর প্রসেসর, 8 থ্রেডের প্রসেসর এবং 8 MB ক্যাশ মেমোরি। কোর আপনার দুটো বেশি, 8 থ্রেড প্রসেসর। যাই হোক, ওই বিবেচনা করে এটা অনেক অনেক বেটার পারফরমেন্স আপনাকে দিবে বিভিন্ন কাজের জন্য, অফিসিয়াল কাজ বলেন অথবা আপনার ফ্রিল্যান্সিং কাজ বলেন, ঠিক আছে, টুকটাক এডিটিং এর কাজ বলেন, সব দিক দিয়ে বিবেচনা এটা ভালো দিবে। এটা বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রসেসর যেটা 1.2 GHz এবং এটার ইফিসিয়েন্সি ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.3 GHz। দ্যাটস মিন আপনি যখন ইউজ করবেন নর্মাল ইউজ, এটা 1.2 হিসেবে আপনাকে সাপোর্ট দিবে। যখন সেটা পারফরমেন্স ইফিসিয়েন্সি একটু বাড়তে যাচ্ছে তখন সেটা 3.3 অটোমেটিক চলে যাবে। এখন আসেন আরো বেটার পারফরমেন্স দরকার আপনাদের, সেক্ষেত্রে যদি পারফরমেন্স লেভেল চলে যায় সেটা 4.4 GHz পর্যন্ত এটা হয়ে যাবে। সো বুঝতেই পারতেছেন আমি কেন বারবার i5 এর থেকে বেটার i3টা বলতেছি 12 জেন। এই হিসাবে এটা অনেক বেটার পারফরমেন্স আপনাকে দিবে 12 জেনে। এখন আসেন এটাতে র্যাম কত জিবি, এটাতে 8 GB DDR4 দেওয়া আছে র্যাম, এটার ভিতরে 8 GB DDR4 র্যাম দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এটাকে আপ টু 16 GB পর্যন্ত ইউজ করতে পারবেন র্যাম স্লট একটা র্যাম লাগিয়ে। আবার আসেন এটা স্টোরেজ কত দেওয়া আছে, এটা স্টোরেজ দেওয়া আছে 512 NVMe SSD, এটাতে 512 NVMe SSD দিয়ে আছে এটাতে। সো আপনার স্টোরেজ নিয়ে কোনো সমস্যা হবে না। এরপর আসেন এটাতে আপনার মনিটরটা হচ্ছে 15.6 ইঞ্চ, যারা একটু বড় মনিটর চাচ্ছেন 15.6 ইঞ্চ, ন্যারো বেজেল, ঠিক আছে, এবং ম্যাট ডিসপ্লে, ফুল এইচডি ডিসপ্লে। এটাতে যে গ্রাফিক্সটা ইউজ করেছে ইন্টেলের আইরিশ গ্রাফিক্স, UHD গ্রাফিক্সটা, ফুল এইচডি আইরিশ গ্রাফিক্সটা ইউজ করেছে এখানে। এটাতে ওয়েবক্যামটা হচ্ছে এইচডি ওয়েবক্যাম, 720 পিক্সেলের এইচডি ওয়েবক্যাম। সো সব দিক দিয়ে বেটার। কিবোর্ডটা কিন্তু ফুল সিলভার কালারের কিবোর্ডটা, ঠিক আছে। 15.6 ইঞ্চের ল্যাপটপে যে কিবোর্ড থাকে সেটা হচ্ছে আপনার নিউমেরিক কিও দিয়ে দিছে। হ্যাঁ, ল্যাপটপটা খুব সুন্দর করছে এবং মোটামুটি স্লিম আছে। পিছনে দেখেন, পিছনটাও সুন্দর করেছে, সামনেটাও সুন্দর করেছে, সব দিক দিয়ে কি স্ট্যান্ডার্ড ল্যাপটপ করেছে, সিলভার কালারের মধ্যে খুব সুন্দর একটা ল্যাপটপ। এটাতে আপনার উইন্ডোজ 11 64 বিট হোম অরিজিনাল দেওয়া আছে। আবার আরেকটা জিনিস দিয়ে দিচ্ছে মাইক্রোসফট অফিস যারা চাচ্ছেন অরিজিনাল এটার ভিতরে সেটা দিয়ে দিচ্ছে। জাস্ট অ্যাক্টিভ করে নিলেই আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাক্টিভ করে নেবেন, মাইক্রোসফট অফিস অরিজিনাল পেয়ে যাচ্ছেন আপনি নিঃসন্দেহে। আসেন এটার সাথে কি কি পোর্ট দিয়ে দিচ্ছে আমরা সেটা একটু দেখি। এটার সাথে USB দুটো দিয়ে দিচ্ছে, এই পাশে এক পাশে দুটো USB আছে, আর এটা হচ্ছে আপনার চার্জিং পোর্ট, ঠিক আছে। তারপরে আসেন কার্ড রিডার দিয়ে দিচ্ছে, কম্বো অডিও, টাইপ সি এবং HDMI। টাইপ সি দিয়ে কি করতে পারেন সপ্তাহে, এর আগে আমার অনেকগুলো ভিডিও ছিল, প্রত্যেকের ভিডিওতে বলার চেষ্টা করেছি। এই ল্যাপটপের সাথে আপনার কি থাকতেছে, একটা ব্যাকপ্যাক থাকতেছে ল্যাপটপের সাথে, অরিজিনাল HP ল্যাপটপ ব্যাকপ্যাক, ঠিক আছে। সো এটার সাথে ব্যাকপ্যাক পাচ্ছেন। এটা ওয়ারেন্টি 2 ইয়ার্স, অফিসিয়াল 2 ইয়ার্স ওয়ারেন্টি। আর এটা আপনার ব্যাটারি চার্জার 1 বছর ওয়ারেন্টি পাবেন। ল্যাপটপে ফুল 2 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন, ব্যাটারি চার্জারটা 1 বছর ওয়ারেন্টি পাবেন। সো ল্যাপটপটা যদি ইউজারের ক্ষেত্রে বলা হয় যে ভাইয়া ইউজ করে কেমন মজা পাবেন, আমি বলতে পারবো যে খুব ভালো মজা পাবেন। আমার তরফ থেকে কোনো কমপ্লেন এখানে নেই, কারণ 12 জেনারেশনে যে কনফিগারটা করেছে আপনাদের বাজেট অনুযায়ী খুবই 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 কোয়ালিটিফুল ভালো করেছে। সো কোর i3 হিসাবে এটাকে আপনি নিঃসন্দেহে কোর i3 বিবেচনা করে নেবেন না, বিবেচনা করুন যে আপনি কোর i5 এর সাথে তুলনা দিচ্ছেন, ঠিক আছে। সেই বিবেচনা করলে আপনি যেই কাজের জন্য কোর i5 11 জেন নিতে চান সেই কাজের জন্য আপনি 12 জেন কোর i3 তে চলে আসতে পারেন। সো আপনাদের সব কাজ স্মুথলি হয়ে যাবে। আর আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থেকে থাকে, স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ, ওটাতে নর্মাল ফোন করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে, আমাদের ফেসবুক পেজের যে ইনফরমেশন দেওয়া আছে সব কিছুতে আপনারা নক করতে পারেন। আশা করি আপনাদের কোনো কোয়ারির উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। সো তদের মধ্যে দোয়া রাখবেন, আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ইনশাল্লাহ সামনে কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।